নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম বিজয় শাসমন। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল টিআরবি অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ 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 একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। প্রিয় বন্ধুরা, আপনারা যদি না সাপোর্ট না করেন তাহলে আমার ভিডিও বানানো অসম্ভব থেকে যাবে, আমি ভিডিও বানাতে পারবো না। আর আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজ খুব কষ্ট হচ্ছে জানো, মনে পড়ে যাচ্ছে সেই সব পুরনো স্মৃতি, পুরনো ব্যথা তাগড়া হয়ে উঠছে, তাজা হয়ে উঠছে পুরনো ব্যথা। তুমি হয়তো আমায় ভুলে অন্য কারোর সঙ্গে সুখে শান্তিতে বাসর সাজাচ্ছ, কিন্তু আফসোস, আজও আমি তোমায় ভুলতে পারলাম না। তুমি হয়তো আমায় ভুলে নতুন করে জীবন সাজাতে ব্যস্ত, কিন্তু আমি তোমায় ভুলতে পারলাম না। আজও আমি থেকে গেলাম সেই পুরনো স্মৃতিতে, সেই পুরনো কথাতে। আজ আমার হৃদয় নেশার আগুনে আসক্ত, নেশার আগুনে আসক্ত। আমি তোমায় আজও ভালোবাসি, আজও সেই আগের মতো তোমায় আমি ভালোবাসি। যেই হাতে তোমায় আদর করতাম, যেই হাতে তোমায় জড়িয়ে ধরতাম, সেই হাতে আজ সিগারেটের ধোঁয়া ছাড়া কিছু নেই, সিগারেট ছাড়া কিছু নেই। তুমি বলতা না আমায় যেন আমি কোনোদিনও সিগারেট না ছুঁই, কিন্তু হায় রে বোকা মন, বুঝলাম না সে শুধু অভিনয়, অভিনয় আর অভিনয়। কি অপরাধ ছিল আমার, এভাবে একা করে চলে গেলে তুমি? হয়তো তুমি অন্য কাউকে নিয়ে সুখে আছো, কিন্তু আজ আমার হৃদয়টা ফেটে চৌচির। আমি হয়তো আর নতুন করে কারোর সঙ্গে জীবন সাজাতে পারবো না, হয়তো এখানেই আমার সমাপ্তি ঘটবে, এখানেই আমি মরে যাব, চলে যাব না ফেরার দেশে, যেখানে গেলে কেউ আর আসে না ফিরে, যেখানে গেলে কেউ আর বিরক্ত হয় না। তবে তুমি একটা জিনিস আমার সঙ্গে না করলেও পারতে, অভিনয়। অভিনয়ে তুমি সব থেকে সেরা, সব থেকে সেরা তুমি অভিনয়ে। আজ আমি যেমন একাকী একা বসে বসে ভাবছি তোমার কথা, ঠিক তেমনই একদিন তোমার আমায় মনে পড়বে, খুব করে মনে পড়বে। সেদিন তুমি আমায় চাইলেও ফিরে পাবা না আর কোনো দিন, চলে যাব না ফেরার দেশে। আজ আমি অবহেলিত মানুষ, আপনজনের থেকে ব্যথিত হৃদয় নিয়ে অবহেলার শিকার হলাম। আর তুমি অন্য কারোর বুকে সুখ খুঁজতে ব্যস্ত, অন্য কাউকে নিয়ে তোমার জগৎ সাজাতে ব্যস্ত। অন্য কেউ তোমায় ভালোবাসে, অন্য কেউ তোমায় বুকে আগলে রাখে, অন্য কেউ তোমায় আদর করে, অন্য কেউ তোমার কপালে চুমু এঁকে দেয়, কিন্তু আমি একা, খুবই একাকী। আজ ওই রাতের তারাগুলো জানে আমার কষ্ট কতটা হয়। আজ রাত হলে বালিশটা জানে কতটা চোখের পানি ঝরে, কতটা চোখেই জল পড়ে তোমার জন্য। তুমি এত কঠিন কি করে হলে? মনে পড়ে যেদিন প্রথম তুমি আমায় জড়িয়ে ধরে বলেছিলে, আমি তোমায় কোনোদিনও ছেড়ে যাব না, আমি তোমায় কোনোদিনও অবহেলা করব না। আরে, মানুষ চিনতে ভুল করেছি আমি, ঠিক তেমনই তোমায়ও চিনতে ভুল করেছি আমি। তুমি আমায় ভালোবাসোনি, বেঁচেছিলে আমার টাকাকে। আরে, তুমি যদি একবার বলতে তোমার জন্য আমি আমার নিজের জান রাখতে বাজি ছিলাম, কিন্তু তুমি আমায় ঠকালে কেন এইভাবে? মাঝপথে একা করে চলে গেলে, কি লাভ পেলে তুমি মাঝপথে একা ফেলে চলে গিয়ে? সে কি আমারও থেকে তোমায় বেশি ভালোবাসে? সে কি আমার থেকেও তোমায় বেশি আগলে রাখে? সে কি আমার থেকে তোমার বেশি কেয়ার করে? আজ মনে পড়ে গেল সেই সব পুরোনো দিনের অতীত। মনে তো রোজই পড়ে,
কিন্তু আজ বিশেষ একটা দিন। মনে পড়ে এই দিনই আমাদের দুজনের দেখা হয়েছিল। এই দিন দুজন কত আনন্দ করেছিলাম। একটা সময় আপনি যাকে চাইবেন সে আপনাকে চাইবে না, আবার একটা সময় কি হবে, সে আপনাকে চাইবে কিন্তু আপনি তাকে চাইবেন না। মানুষের জীবন বড় বিচিত্র। আমি তোমার মনের মতো হতে পারলাম না, কিন্তু তুমি আমার মনের মতো হয়েছিলে, এবং তুমি ছাড়া আমার মনে অন্য কারোর অস্তিত্ব নেই। আমি ভাবতেই পারি না। আরে আমি তো মরে গেছি সেই কবেই, শুধু জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছি। কবেই আমার আত্মাটা বেরিয়ে গেছে, মন আছে, জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি আমি। ধুকে ধুকে মরার থেকে একবারেই মরে গেলে ভালো হয়। হে সৃষ্টিকর্তা, আপনার কাছে কিছুই চাই না, চাই যেন সে আমার সারা জীবন থাকে। ভালোবাসলেই যে তাকে পেতে হবে, ভালোবাসলেই যে তাকে ছুঁতে হবে, ভালোবাসলেই যে তার সঙ্গে ফিজিক্যালি রিলেশন করতে হবে, তার কিন্তু নয়। দূর থেকেও ভালোবাসা যায়, দূর থেকেও আগলে রাখা যায়, যদি মানুষটা সঠিক হয়। থাকুক না সে অন্য কাউকে নিয়ে সুখী, আমি না হয় থাকবো তার স্মৃতি নিয়ে সুখী। থাকুক না সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত, থাকুক না সে অন্য কারোর সঙ্গে চ্যাটিংয়ে ব্যস্ত, আমি না হয় তার ছবি দেখে সারা জীবন থাকবো ব্যস্ত। থাকুক না সে অন্য কারোর বুকে মাথা রেখে ঘুমিয়ে, আমি না হয় আমার বুকের উপর তার ছবি রেখে ঘুমোবো। থাকুক না সে অন্য কারোর সঙ্গে খুনসুটি বিনিময় করতে, আমি না হয় তার স্মৃতি ভেবে খুনসুটি করব। থাকুক না সে অন্য কাউকে নিয়ে সুখী, আমি না হয় তার কথা ভেবে হব সুখী। আজ আমি একা, কাল আমার পাশে সবাই ছিল, কিন্তু আজ আমার পাশে কেউ নেই। আপনজন চিনবেন তখন যখন আপনি বিপদে পড়বেন। দেখুন, একদিন আপনি হসপিটালে গিয়ে শুয়ে থাকুন অসুস্থ হয়ে, আপনার বাবা মা ছাড়া আপনাকে কেউ দেখতে যাবে না। বিপদে পড়লে বন্ধু চেনা যায়, প্রকৃত বন্ধু। আজ আমি একটা জিনিস দেখলাম, যে মানুষ একটা মানুষকে কতটা অবহেলা করতে পারে, একটা মানুষ আর একটা মানুষকে কতটা অবহেলা করতে পারে, কতটা অপমান করতে পারে, একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে এত কষ্ট দিতে পারে। তুমি গিরগিটির থেকেও বিষাক্ত, গিরগিটির মতো রং বদলাও। তুমি খুব নিষ্ঠুর, তুমিও পাবে সাজা, তুমিও পাবে সাজা। এই কথাটা আমি তোমায় বললাম, মিলিয়ে নিও আমার কথা। হয়তো আমি সেদিন থাকবো না, চলে যাব না ফেরার দেশে, কিন্তু মনে পড়ে যাচ্ছে আজকে আমার খুবই তোমার কথা, জানো, খুবই তোমার কথা। আজ ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কতটা ভুল করেছি তোমায় ভালোবেসে, আমি কতটা কষ্ট পেয়েছি তোমায় ভালোবেসে। তুমি আমায় কোনোদিনও ভালোবাসোনি, ভালোবেসেছো তুমি আমার টাকাকে, ভালোবেসেছো তুমি আমার সম্পত্তিকে। আরে একবার যদি তুমি বলতে যে তোমার আমার এইসব লাগবে, আমি হাসতে হাসতে তোমায় দিয়ে দিতাম। কবেই তো তুমি আমায় খুন করেছো। আগে বড় হলে, আগে ছোট থাকলে ছোটবেলায় চিৎকার করে কান্না করতাম লোককে শোনানোর জন্য, আর এখন বড় হয়ে লুকিয়ে লুকিয়ে কান্না করি যাতে লোক না শুনতে পায়। নিজের কষ্ট নিজের ভিতরে রাখি যাতে লোক না বুঝতে পারে। আরে আমি কবেই তো মরে গেছি, জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি আমি। আমার মধ্যে আজ কিছুই নেই হারাবার, আমার কোনো পিছুটান নেই, আমার কোনো ভয় নেই, আমার কোনো অভিযোগ নেই। সব থেকে সুখী থাকে কে জানেন? পাগল। পাগলের কোনো শত্রুও থাকে না, পাগলের কোনো মিত্রও থাকে না। আজ তুমি হয়তো ভাবছো যে আমি তোমার জন্য কতটা পাগল ছিলাম, কিন্তু তুমি আমার হলে না। ঠিকই তোমার একদিন হোক একদিন আমার কথা মনে পড়বে, প্রচণ্ডভাবে মনে পড়বে। সেদিন তুমি ফিরে পাবে না আমায়, কোনো দিনও ফিরে পাবে না। একটা কথা বলি, ভালোবাসা এত সহজ নয়। ভালোবাসা, আগেকার ভালোবাসা হতো মন দেখে, আর এখনকার ভালোবাসা হয়
টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি দেখে। আজ আমি ভাবছি যে আমি কত বোকা ছিলাম। বিশ্বাস করুন, একটা সময় আপনি ভাববেন যে আপনি কি না ভুল করেছেন। বিশ্বাস করুন, বিলিভ মি, একদিন আপনার মনেই হবে আপনি নিজে নিজে যে আপনি কতটা বোকা ছিলেন, কতটা ফালতু ছিলেন। ভুল মানুষের পিছনে পড়ে সময় নষ্ট করেছেন, ফালতু মরীচিকার পিছনে দৌড়েছেন, কিন্তু সে কি আপনার হলো? আপনার সে হলো না। একটা কথা বলি, সৃষ্টিকর্তা যাই আপনার ভাগ্যে লিখে থাকুক না কেন, সেটা আপনার ভাগ্যেই আসবে। কিন্তু আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে সেটা আসতে সময় লাগবে। আপনি সেই সময়টার জন্য নিজে ওয়েট করবেন, তবেই আপনি সেই জিনিসটাকে আপনার আয়ত্তে আনতে পারবেন। আপনি যদি, আপনাকে একটা উদাহরণ দিই, আমি বললাম আমার এক্ষুনি বাইক লাগবে, কিন্তু আমার ভাগ্যে লেখা আছে, আমার নসিবে লেখা আছে বাইকটা আমি 5 বছর পর পাবো, কিন্তু আমি সেই 5 বছর পরই বাইক পাবো, তার একদিন আগেও পাবো না। আর তার আগে যদি আপনি জিনিসটা পেয়ে যান তাহলে আপনি সেই জিনিসটার মূল্য বুঝবেন না, কদর করবেন না, তাড়াতাড়ি সেই জিনিসটা আপনার থেকে চলে যাবে। যেই জিনিসটা খুব সহজে পেয়ে যায় মানুষ, সেই জিনিস হারিয়ে ফেলে। আর যেই জিনিস মানুষ খুব কষ্ট করে মেহনত করে কামায়, সেই জিনিস কিন্তু মানুষ সারা জীবন ধরে রাখার চেষ্টা করে। এটা সব সময় মনে রাখবেন। কিছু কথা বলি আপনাদেরকে, জীবনে ফালতু মরীচিকার পিছনে না দৌড়িয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে থাকুন। আজ আপনাদেরকে একটা কথা বলি, ফালতু মরীচিকার পিছনে না দৌড়িয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে ব্যস্ত থাকুন। নিজে টাকা পয়সা রোজগার করুন, তাহলে দেখবেন হাজার হাজার মেয়ে আপনি পাবেন। আজকে যেই মেয়েটা আপনাকে স্বপ্ন দেখিয়েছে, যেই মেয়েটা আপনার সঙ্গে মিথ্যা নাটক করে, অবশ্যই সে একদিন ফল পাবে। এটুকু বিশ্বাস রাখুন ভগবানের উপরে, একদিন না একদিন সে ফল পাবেই। শত অবহেলার মাঝেও আমি তোমায় ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমায় এতটুকু ভালোবাসো। কি অপরাধ ছিল আমার? তোমাকে অপরাধ ছিল আমার ভালোবাসাটা? এই জন্যে তুমি আমায় এত ফল দিলে প্রিয়া? আজ বুঝিনি আমার জন্য তোমার মনে একটুও জায়গা নেই। যা ছিল সব অভিনয়, সব অভিনয়। আমরা প্রত্যেকটা মানুষই কারোর না কারোর ভালোবাসার মানুষ। যেই মানুষটাকে আপনি ঘৃণা করছেন, একবারও ভেবে দেখবেন তো তাকেও কেউ ভালোবাসে, তাকেও কেউ বুকে আগলে রাখার চেষ্টা করে। এটা কোনোদিনও ভেবে দেখেছেন? দেখেননি। হয়তো মরে যাব একদিন, আসবো না কোনোদিনও, মরে গিয়ে সবাইকে মুক্তি দেব। আমি বেঁচে আছি বলে অনেকের কষ্ট হয়, অনেকে বিরক্ত হয় আমার উপরে। একদিন আমি চলে যাব না ফেরার দেশে, আর কোনোদিনও আসবো না কারোর মাঝে। আজ আমি একা, খুবই একা, সত্যি বলছি। আমার পাশে না কেউ নেই, একমাত্র তোমাকে চেয়েছিলাম নিজের করে, কিন্তু তোমায় আমি পেলাম না। তুমি অন্য কারোর আমানত, তুমি অন্য কারোর প্রিয়জন, আর আমি ছিলাম তোমার প্রয়োজন। তুমি অন্য কারোর ভালোবাসার মানুষ, আর আমি ছিলাম তোমার টাইম পাসের অবহেলিত মানুষ। তুমি একদিন বুঝবে, যেদিন তুমি সব, তোমার হাতে আর কিছু করার থাকবে না। মানুষকে ভালোবাসতে না পেরো, কিন্তু মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিও না। তুমি যদি নৌকা চালাতে নাই পারো, তাহলে তুমি আগেই বলে দেবে যে তুমি নৌকা চালাতে পারো না। মিছিমিছি মাঝ নদীতে নিয়ে গিয়ে ডোবানোর কোনো মানেই হয় না। একটা সময় একটা ছেলে যতই শক্তিশালী হোক না কেন, যতই সে ধৈর্যশীল হোক না কেন, সেও কিন্তু কাঁদে, খুব লুকিয়ে, খুব গোপনে, যখন তার প্রিয় মানুষটা তাকে অবহেলা করে, কষ্ট দেয়। সেও কিন্তু চোখের পানি ঝরায়। চারদিকে এখন যা হচ্ছে, মানুষকে বিশ্বাস করতেই ভয় হয়, জানো, মানুষকে আপন ভাবতেই ভয় হয়।